ইন্ডোরের সামনে দুপক্ষের মধ্যে বিবাদ, বৈঠকে ঢুকতে পাস বিলি নিয়ে বিবাদ, যোগ্য অযোগ্যদের মধ্যে বিবাদ তৈরি হয়। ইন্ডোরের সামনে অযোগ্যদের ভিড়, কিন্তু এই পাস কারা বিলি করছে? এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি, প্রাইভেট টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই পাস বিলি করা হয়, যেখানে লেখা আছে আমরাই যোগ্য। আর সেই পাস বিলি নিয়েই কিন্তু দুপক্ষের মধ্যে বচসা, হাতাহাতি, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যেখানে হিমশিম খেতে হয় পুলিশকে। এবং পরবর্তীতে আমরা দেখলাম পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছলেন, তারা মাইকিং করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেন, শান্ত করার চেষ্টা করলেন। এখন কি পরিস্থিতি আরো ডিটেল আপনাদের জানাবো। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, দুপুর 12টায় যে গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হওয়ার কথা নেতাজি ইন্ডোরে, কিন্তু তার আগে আমরা দেখলাম যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো নেতাজি ইন্ডোরের সামনে। এখন কি পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে? খন্ডে খন্ডে উত্তেজনা ছড়াচ্ছে। এখানে যারা রয়েছে, যাদের কাছে গেট পাস রয়েছে, তারা শনাক্ত করে দিচ্ছে। যাদের কাছে গেট পাস নেই তাদেরকে গিয়ে কিন্তু তারা ভেতরে ঢুকতে দেবেন না, এমনটাই তারা দাবি করছেন। এবং রীতিমতো ভেতরে ঢুকতে দেবেন না এমনটাই তারা দাবি করছেন। এবং রীতিমতো তোমাকে দেখাবো, এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ডিপি সিং নিজে এখানে উপস্থিত রয়েছেন। গোটা এলাকা কিন্তু ঘুরে দেখা হচ্ছে যাতে কোনো রকম ভাবে এই উত্তেজনা না ছড়ায়। ডিপি সিং থেকে শুরু করে ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল, সকলে এখানে ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে যাতে কোনোভাবেই কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। সকাল থেকে যে অভিযোগটা উঠছিল, যাদের কাছে গেট পাস তারা এখানে এসেছিল, জমায়েত করেছিল, ভেতরে ঢোকার চেষ্টা করেছিল, সেই নিয়ে উত্তেজনা ছড়ায়। এবং ডিপ্রাইভড টিচার অ্যাসোসিয়েশন তারা এই পাস বিলি করছে। এই 26,000 চাকরি প্রার্থী হওয়ার মধ্যে 19,000 জন যাদেরকে এই পাস দেওয়া হচ্ছে, রোল নাম্বার, ওএমআর শিট দেখে কিন্তু তাদেরকে পাস বিলি করা হচ্ছে। এবং বাদ বাকি 26,000 জনের মধ্যে যারা রয়েছেন, যাদেরকে পাস দেওয়া হয়নি, তারাও কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন এবং তাদেরকেই ভেতরে ঢুকতে দেবে না, এমনটা নিয়েই কিন্তু এখানে খন্ডে খন্ডে বিক্ষোভ হচ্ছে, উত্তেজনা ছড়াচ্ছে গোটা এলাকায়। এবং যাতে কোনো রকম ভাবে এই 12টায় যে বৈঠকের আগে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই কারণে এই কলকাতা পুলিশের হায়ার অফিসার্সরা রয়েছে, প্রচুর পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। তোমায় দেখাবো, ব্যারিকেড করে রাখা হয়েছে। এবং ঠিক এইভাবেই একটা সারিবদ্ধভাবে একেবারে যে বাবুঘাট, সেখান থেকে লাইন করে সারিবদ্ধভাবে ঢোকানো হচ্ছে ভেতরে। প্রত্যেক জনের কাছে চেক করে ঢোকানো হচ্ছে। পুলিশের তরফ থেকে অনবরত মাইকিং করা হচ্ছে। হায়ার অফিসার ডিপি সিং রয়েছে ঘটনাস্থলে, যারা আইপিএস অফিসার তাদেরকে মোতায়েন করা হয়েছে। যেই উত্তেজনার ছবি দেখা গেছিল এবং বাবুঘাট থেকে একবারে সারিবদ্ধভাবে এই যাদের বৈঠকে যোগ দেওয়ার কথা তাদেরকে প্রবেশ করানো হচ্ছে। প্রত্যেকের কাছে যাদের গেট পাস রয়েছে তাদেরকেই প্রবেশ করানো হচ্ছে এবং যাদের কাছে গেট পাস নেই। রৌনক, এখান থেকেই বোঝার চেষ্টা করবো, তুমি যেমনটা বলে পরিস্থিতি আগের থেকে অনেকটা নিয়ন্ত্রণে এসেছে, সারিবদ্ধভাবে তারা একে একে লাইন দিয়ে ভেতরে প্রবেশ করছে। কিন্তু এখান থেকেই বোঝার চেষ্টা করবো রৌনক, দুপুর 12টায় যে বৈঠক, তার আগে এই ছবি আমরা দেখতে পেলাম। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছলো এবং একই সঙ্গে জানার চেষ্টা করবো যারা ঢুকতে পারেনি এখনো পর্যন্ত, অর্থাৎ আমরাই যোগ্য, ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই পাস বিলি করা হয়, কিন্তু যারা ঢুকতে পারলো না তাদের জন্য বিকল্প কোনো চিন্তা ভাবনা করা হচ্ছে কি, বা তারা কি বলছে এখন? দেখো, একেবারেই তাদের একাংশের দাবি তারা দেরিতে এসছেন, সেই কারণে পাস দেওয়া হয়নি। এবং যেহেতু ডিপ্রাইভড টিচার অ্যাসোসিয়েশনের নির্দিষ্ট সংগঠনের তরফ থেকে পাস দেওয়া হচ্ছে, তারা বলছেন তারা গেলে সেই সংগঠনের কাছ থেকে পাস পাচ্ছেন না। কিন্তু পুলিশের তরফ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় নিজে মাইকিং করে বলেছেন যে পরবর্তীতে তাদেরকেও এই বৈঠকে যাওয়ার একটা বন্দোবস্ত করে দেবেন তারা। যেহেতু প্রচুর সংখ্যক মানুষ এখানে জমায়েত করেছেন, একটা হিউজ মব দেখা যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত যাদের কাছে পাস রয়েছে তাদেরকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যাদেরকে পাস নেই তাদের বিষয় নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। যদিও পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যাদের কাছে পাস রয়েছে তাদেরকে ভেতরে ঢুকিয়ে দেওয়ার পর যাদের কাছে পাস নেই তাদেরকেও হয়তো ভেতরে ঢোকানো হবে। অর্থাৎ যে উত্তেজনা তৈরি হয়েছে, সেই উত্তেজনাতে পরবর্তীকালে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই দিকে কেন্দ্র করে পুলিশ মোতায়েন করা হয়েছে। একদম সারিবদ্ধভাবে গেট পাস চেক করেই কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে ঢোকানো হচ্ছে তাদেরকে। সঙ্গে থাকো রৌনক। নেতাজি ইন্ডোরের সামনে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, ইন্ডোরের সামনে দুপক্ষের বিবাদ, কর্মহারা প্রার্থীদের মধ্যে দুপক্ষ তৈরি হয় এবং এই যুযুধান দুপক্ষ বিবাদ, হাতাহাতি, বচসা, বৈঠকে ঢুকতে পাস বিলি নিয়ে বিবাদ, যোগ্য অযোগ্য বিবাদ, এই ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের সঙ্গে চাকরিহারাদের বচসা।
উচ্চপদস্থ আধিকারিকরা, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে এই মুহূর্তে তারা সারিবদ্ধভাবে ভেতরে প্রবেশ করছেন, সেই ছবিটা আমরা দেখাবো আপনাদের। তবে কিছুক্ষণ আগে, এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে, নেতাজি ইন্ডোরের সামনে। আজ দুপুর 12টায় যে আমরা আই কার্ড দেখিয়ে ঢুকতে চাইছি, যাদের আই কার্ড থাকবে না তারা কোনো ঢুকবে না, তারাই অযোগ্য। আমরা ভেবে নিয়েছি যাদের আই কার্ড থাকবে না তারাই অযোগ্য। আমরা আই কার্ড রয়েছে, আমরা যোগ্য, তাই আমরাই ঢুকবো একমাত্র, অন্য কেউ। আমি আবারও কথা বলবো, আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রৌনক। রৌনক, ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশনের সংগঠন, তাদের পক্ষ থেকে এই পাস বিলি করা হয়, কিন্তু এই যোগ্যতা, এই যোগ্য যে এইটা তারা বাছাই করলো কি করে? আমার কাছে পাস আছে মানে আমি যোগ্য, এই যোগ্য অযোগ্য এই পার্থক্যটা এই সংগঠন করলো কি করে? দেখো, একেবারে যে 26,000 চাকরি প্রার্থীর চাকরি বাতিল হয়েছে, তার মধ্যে 19,000 যোগ্য এই ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশন তারা বলছে, এবং যে রোল নাম্বার, সেই রোল নাম্বার দেখেই তারা সেটাকে কিন্তু ডিসাইড করছে। অর্থাৎ তাদের কাছে যে ওএমআর শিট রয়েছে, তাদের কাছে যে রোল নাম্বার রয়েছে, যেটা এসএসসির পক্ষ থেকে আগে পাবলিশ করা হয়েছিল, সেই রোল নাম্বার ধরেই কিন্তু তারা শনাক্ত করছে যে এই 26,000 জনের মধ্যে 19,000 জন যারা যোগ্য তাদেরকেই পাস বিলি করা হচ্ছে। এবং এই 19,000 বাদে যে 26,000 জনের মধ্যে প্রায় 7,000 জনের কাছাকাছি রয়েছে, তাদেরকে পাস বিলি করা হচ্ছে না। যারা এখানে আসছে শহীদ মিনারে গতকাল রাত থেকে, প্রত্যেক কজনের রোল নাম্বার দেখা হচ্ছে, ওএমআর শিটের সঙ্গে মেলানো হচ্ছে সেই রোল নাম্বার। সেই রোল নাম্বার যদি যথাযোগ্য হয়, যোগ্য রোল নাম্বার হয়, তাদেরকেই পাস দেওয়া হচ্ছে। এবং সেই গোটা বিষয়টি কিন্তু এই ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশন, অর্থাৎ যোগ্য চাকরি প্রার্থী, তাদের যারা সংগঠন তৈরি করা হয়েছে মোট প্রায় 19,000 জনকে নিয়ে, সেই সংগঠনের পক্ষ থেকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবং এই রোল নাম্বার এবং ওএমআর দেখেই কিন্তু তাদেরকে পাস বিলি করা হচ্ছে। সঙ্গে থাকো। আপনারা সাইডে যান এবং সোজা যান, আপনাদের পক্ষ থেকে এবং আমরা দেখছি কি করা যায়। রয়েছে আমার সঙ্গে সার্নিক, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে, তো তাহলে ভেতরে কারা প্রবেশ করছেন এখন? তারা নিজেরাই যে ইস্যু করেছেন, অর্থাৎ যে তরফে যে পাস যে ইস্যু করা হয়েছে, সেই পাস যাদের কাছে রয়েছে, সেই পাস দেখে আপাতত পুলিশের তরফে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রবেশ করানো হচ্ছে চাকরিহারাদের। এবং সেই মতোই যারা ভেতরে প্রবেশ করছেন, আবার অনেকে বলছেন যে কিছুক্ষণ পরে, যেহেতু 12টা থেকেই বৈঠকের কথা রয়েছে, সেই কারণে অনেকেই কিছুক্ষণ পরে প্রবেশ করতে চাইছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যাদের কাছে পাস রয়েছে তাদেরকে প্রাধান্য দিয়ে আগে পুলিশের তরফে প্রবেশ করানো হচ্ছে। পুলিশের তরফে দাবি, পুলিশ আগে ঢুকিয়ে দেওয়ার পরে পরবর্তীতে যারা বাইরে পড়ে থাকবে তাদের ডকুমেন্ট দেখে, অর্থাৎ তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার বা অন্যান্য যে ডকুমেন্ট রয়েছে, সেই ডকুমেন্ট তারা ভেরিফাই করে সেক্ষেত্রেই তবে তাদের প্রবেশ করানো হবে। অর্থাৎ যাতে অন্য কেউ বাইরে থেকে না প্রবেশ করতে পারে, সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্য পুলিশের তরফেও আগে যাদের কাছে পাস রয়েছে সেই পাসগুলো দেখেই প্রবেশ করানো হচ্ছে চাকরিহারা শিক্ষকদের। এই মুহূর্তে শুধুমাত্র নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের যে রাস্তা একেবারে হাইকোর্টের সামনে যে গেট রয়েছে, সেই গেট দিয়েই আপাতত প্রবেশ করানো হচ্ছে। বাকি ওয়েস্টে, অর্থাৎ আমরা জানি বাবুঘাটের দিকে যে গেট রয়েছে, সেই গেটের সামনে এতক্ষণ উত্তেজনার ছবি আমরা দেখতে পেলাম, সেই গেট দিয়ে কিন্তু কাউকেই এখনো পর্যন্ত প্রবেশ করানো হয়নি। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জির নেতৃত্বে যারা এখানে নিজেদের মধ্যে বচসা করছিলেন, যাদের কাছে পাস রয়েছে তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে ওই নিয়ে গিয়ে সেখান দিয়ে তাদেরকে এই মুহূর্তে প্রবেশ করানো হচ্ছে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে, তবে যাদের কাছে পাস নেই তাদের তরফেও যাতে কোনো রকম অসন্তোষ না থাকে, সেই জন্য তাদেরকেও কিন্তু পুলিশ আধিকারিকরা বুঝিয়ে বলছেন, তাদেরকেও যাতে প্রবেশ করানো যেতে পারে সেই দিকটাও কিন্তু পুলিশ আধিকারিকরা সুনিশ্চিত করার চেষ্টা করছেন। বেশ, সঙ্গে থাকো সার্নিক।